বলেছিলাম আপনাদের শি নোজ দ্য ট্রুথ, উনি সব সত্যিটা জানেন। কিন্তু রূপ ওকে ভালোবাসে। হোয়াট? সেটা তুই আমাকে আগে কেন বলিসনি রূপ? আগে কি বলবো এটা নিয়ে? একটা মেয়ে আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে অবসেসড। তুই ঠিক বলছিস তো? এটা কোনো সিরিয়াস ব্যাপার নয় তোর দিক থেকেও? না বৌদিদি, এটা সিরিয়াস ব্যাপার না। রূপ রুষাকে বুঝিয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। এমনকি এখানে আসার আগে তো রুষা ফোন করেছিল রূপকে, আমি নিজে ফোনটা ধরেছিলাম। আমি ওকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু ও কিচ্ছু বোঝেনি। আমি সত্যি ভাবিনি যে ও এখানে এসে এইভাবে সিন ক্রিয়েট করবে। এবারে তোমার মুখটা সিল হয়ে গেল তো? এতক্ষণ তো খুব তরপাচ্ছিল। আমি জানি রূপদার পিছনে অনেক মেয়ে পাগল, রূপদার জন্য অনেক মেয়ে ফিদা। বিশ্বাস করো রূপদা, আমার কেমন পাগল পাগল লাগছিল। সিরিয়াসলি রে ভাগ্যশ্রী দে, আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি হার্ট ফেল করে যাব। তুই এক্ষুনি বিয়েটা শুরু করতে পার, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি তোমাকে ফোনে এতবার বোঝালাম পাগলামো করো না, কিন্তু তুমি এটা কি করলে রুষা? আজকে রূপের বিয়ে, আর বিয়ের মাঝখানে এসে এভাবে অশান্তি করে কি লাভ হলো রুষা? এতজনের কথা তো বাদ দাও, তোমার যে অসম্মানটা হলো সবার সামনে, সেটা একবার ভেবে দেখেছো? এই কাজটা কিন্তু তুমি ঠিক করনি ভাগ্যশ্রী। আমি তোমাকে এই কথাটাই বলার চেষ্টা করছিলাম। হয়তো রূপ এটার কারণেই টেনসড হয়েছিল। আমি তোমাকে বলছিলাম না, আমার মনটা কেমন খচখচ করছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হয়। মিথ্যে কথা! You liar, you cheat! আমি তোমাকে স্টক করি, হ্যাঁ আমি স্টকার। আর কি বলেছো তুমি ওনাদেরকে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। সব বাড়াবাড়ি ধরে না রুষা, সরে যান এখানে, আমি কাউকে কেয়ার করি না। হি ইজ আ লায়ার, হি ইজ আ চিটার। আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। রূপ, আমি তোমাকে ছাড়বো না রূপ, আমি তোমাকে ছাড়বো না। তুমি কাউকে কেয়ার নাই করতে পারো রুষা, সেটা হয়তো তোমার স্বভাব, আর সেই জন্যই আজকে বিয়ের মাঝখানে সে বিয়েটা নষ্ট করছো। তুমি শুধু নিজের কথাটা ভাবছো না যে এতে আরো দুটো মানুষের জীবন ক্ষতি হতে পারে। রুষা, জোর করে ভালোবাসা হয় না, আর জোর করে বিয়েটাও হয় না। জোর করে ওই মেয়েটার সাথে রূপের বিয়ে হচ্ছে। এসো আমার সাথে, চলো। না, রূপটা কোথাও যাবে না, রূপটা শুধুমাত্র আমার। নো, হি ইজ মাই রূপ আমার, ছাড়ো ওকে। এ তো মেজদা ভাইকে নিয়ে টাগ অফ ওয়ার শুরু হয়ে গেল গো। হাত দুটো না খুলে যায় মেজদা ভাইয়ের। হে ভগবান, আমি কি করবো বলো? কার দিকে যাব? রিয়া না রুষা? রুষা, তুমি কি করছো? প্লিজ থামো, প্লিজ রূপকে ছাড়ো। কি রুষা, হচ্ছে নাকি এটা? তুমি আমার ভাইকে ছাড়বে কি না বলো? না ছাড়বো না। তুমি ছাড়বে না, তোমার ঘর ছাড়বে। রূপটা তোমাকে ভালোবাসে না, রূপটা শুধুমাত্র আমাকে ভালোবাসে। ও তাই নাকি? কি করে জানলে? রূপ আজ অব্দি তোমাকে সেটা বলেছে? ও তোমাকে দ্যাট হি লাভস ইউ? তুমি জানো রূপটা আমার প্রতি কতটা কেয়ার? ও শুভ যখনই আমার সাথে খারাপভাবে কথা বলে, তখনই এ আমাকে মাঝখানে টানার কি হলো এর মধ্যে? রূপটা আমাকে রোজও দিয়েছিল, তুমি জানো সেটা? ইউ ফুল, ওই রোজটা রূপ আমার জন্য আনছিল, কিন্তু ওর বৌদি আর বড়দা ভাইকে দেখে ও নার্ভাস হয়ে গেছিল, আর তাই তোমাকে রোজটা দিয়েছে, আমাকে না দিয়ে। গট ইট? এই মেয়েটা এত কথা জানলো কি করে?
বেসিক্যালি রূপ ওর বৌদিদিকে ভয় পায়। ব্যাস, আমাদের পরিবারের সম্পর্কে তুমি কতটা জানো, কি জানো? আমার স্ত্রীর নামে একটাও বাজে কথা বলবে না। রূপের যদি সত্যিকারের তোমার সাথে কোনো সম্পর্ক থাকতো তাহলে রূপ এসে আমাদের বলতো, আমাকে বলতো বা মাকে বলতো। আর যদি আমাদের কাউকে না বলতো তাহলে অন্তত ভাগ্যশ্রীকে বলতো, ওর বৌদিদিকে। আমার ভাইদের সাথে তাদের বৌদিদির এমনই সম্পর্ক যে কারোর কাছ থেকে কারোর কোনো কিছু লুকোনোর প্রয়োজন হয় না। কি রে রূপ, আমি ঠিক বলছি তো? তোর যদি ওর সাথে কোনো সম্পর্ক থাকতো তুই এসে আমাদের বলতিস তো। আরে আমাদের না বলতিস, অন্তত ভাগ্যশ্রীকে তো বলতিস। রূপ যদি তোমাকে ভালোই বাসতো তাহলে পরে রিয়ার সাথে বিয়ে ঠিক হওয়ার সাথে সাথেই আপত্তি করতো। ও মত দিল কেন বিয়েতে? রূপ এই বিয়েটা করতে বাধ্য হয়েছে, আর তার জন্য দায়ী একজনই। এই মহিলা রূপের বৌদিদি। রুষা, এসব কি বলছো তুমি? বৌদিদিকে কেন দায়ী করছো? এই মহিলাটা রূপকে চাপ দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে। আমি রূপকে চাপ দিয়ে বিয়েতে রাজি করেছি? রূপ, রূপ, আমি তোকে চাপ দিয়েছি বিয়ের জন্য। রিয়াকে বিয়ে করার জন্য আমি কখনো কোনোদিনও তোকে চাপ দিয়েছি? কি রে বল? রূপ, চুপ করে থাকিস না, কথা বল। 100 বার দিয়েছেন। রূপ তো সারাক্ষণ বৌদিদি বৌদিদি করে যায়। ও এখন কোন মুখে সত্যিটা বলবে? সত্যিটা বলতে তো আপনার আগেনস্টে যাওয়া হয়ে যাবে, তাই না? কি যাতা বলছো তুমি? ভাগ্যশ্রী কেন রূপকে জোর করে বিয়ে করতে রাজি করা? ভাগ্যশ্রী যখন মনে হয়েছিল যে রূপ এই বিয়েতে হয়তো খুশি হবে না বা সন্তুষ্ট হবে না, তখন ওই সবার আগে এসে আমাকে বলেছিল। আর রূপ, আমি তো তোকে জিজ্ঞেস করেছিলাম রূপের যদি এই বিয়েতে মত নাই থাকতো তাহলে তো অস্বীকার করে দিত। কি রে রূপ, আমি ঠিক বলছি তো? রুষা, প্লিজ থেমে যাও। যা হওয়ার হয়ে গেছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি সারা জীবন বর্দা ভাই আর বৌদিদির কাছে মুখ দেখানোর যোগ্য থাকবো না। উমা, রূপ না বলবে কি করে? ও তো ওর পরিবার, ওর বৌদিদি সবাইকে এত ভালোবাসে যে নিঃশব্দে নিজের ভালোবাসাটাকেও স্যাক্রিফাইস করতে রাজি। আর ও তো তাই করেছে। কেন ও আপনাদের জন্য নিজের বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্নটাকে স্যাক্রিফাইস করেনি? কি রূপ, বলো? মেজদা ভাই, তুই কি আবার বাইরে চলে যাওয়ার প্ল্যান করছিস? এটা ইন্টারন্যাশনাল চাকরি, আমার কোনো কাজের নয়। এক বন্ধু চেয়েছে তাই এনে দিয়েছি। আপনারা নাকি ওর পরিবার, ওর জন্য এতটাই ভাবেন যে বারবার নিজের স্বার্থের জন্য ওর ভালো লাগাটা, ওর খুশিটা ওকে স্যাক্রিফাইস করতে বাধ্য করেন আপনারা। প্লিজ রূপ, তুই ওর বাবা মার নাম্বার আমাকে এক্ষুনি দে। আমি ওনাদের ফোন করে বলি যে ওকে নিয়ে যেতে এখান থেকে। কি হলো রূপ, ওর বাড়ির কারোর নাম্বার নেই তোর কাছে? তাহলে দিতে এত টাইম লাগছে কেন? রূপ, সত্যিটা বল। বল, তুই এই মেয়েটাকে ভালোবাসিস না, বল সেটা। রূপ, সবার সামনে বল যে তুই এই মেয়েটাকে নয় রিয়াকে ভালোবাসিস, তুই রিয়াকে বিয়ে করতে চাস। রূপ, তুই বল ওকে, না হলে তো কনস্ট্যান্টলি তোর বৌদিদের দিকে আঙুল তুলে যাচ্ছে। এমন ভাবে বলছে যেন ভাগ্যশ্রী সব জেনে তোরা রিয়ার জোর করে বিয়ে দেওয়াচ্ছে। কিছু একটা বল রূপ, প্লিজ।